তো বন্ধুরা মিঠাপুর হাটে পেঁয়াজ রসুনের কি দাম একটু শুনবো। পেঁয়াজ রসুন কোনটা কি দাম যাচ্ছে। আসসালামু আলাইকুম ভাই, ভাই ভালো আছেন? মাশাআল্লাহ। তো পেঁয়াজ রসুন সবকিছুই আছে আপনার কাছে, কোনটা কি দাম একটু জানতে চাচ্ছি। পেঁয়াজ 50 টাকা কেজি, আর রসুন 100 টাকা কেজি। আদা কত টাকা কেজি? আদা 80 টাকা 90 টাকা। আর শুকনো মরিচ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, দয়া করে আপনার নামটা একটু বলবেন। একাব্বর মন্ডল, বাড়ি কোথায়? তুরুপবাড়িয়া। মাশাআল্লাহ, অনেক পুরাতন ব্যবসায়ী না? ও, দেশে এসে ব্যবসা করতেছেন। মাশাআল্লাহ, ব্যবসা করে খাওয়া ভালো, ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়েছে। তো ঠিক আছে, ভালো থাকবেন ভাই। তো বন্ধুরা সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন যেন ভালো থাকে, সুস্থ থাকে, ব্যবসা করে আমাদের মাঝে থাকতে পারে। তো মিঠাপুর হাটে আসছি, অপরিচিত মুখ নেওয়ার চেষ্টা করব। নতুন হাটে নতুন নতুন মুখ। এখানেও দেখতেছি ঝাল, রাদা, আদা, কাঁচামরিচ, পেঁয়াজ সবকিছু বেচতেছে, সবকিছু বেচতেছে। এই দোকানে একটু ভিডিও নেওয়ার চেষ্টা করব। তো দেখা যাক, এখানে একটু দেখি। আসসালামু আলাইকুম ভাই, ভাই কাঁচামরিচ কত টাকা কেজি বেচতেছেন? 40 টাকা কেজি। আর শুকনো মরিচ 25 টাকা শ। পেঁয়াজ কত টাকা কেজি বেচতেছেন? 40 টাকা কেজি। ভাই দয়া করে আপনার নামটা একটু বলবেন। সাহেব সেফাত, অর্থাৎ মোহাম্মদ সেফাত। আচ্ছা, আপনার বাড়ি কোথায় একটু দয়া করে বলবেন। বনাম গাবতলি, মানে যে গাবতলি বলে, হ্যাঁ গোরাচান গাবতলি। মাশাআল্লাহ, অনেক পুরাতন ব্যবসায়ী ভাই, অনেক খুব সুন্দর ভালো মনের মানুষ। সবাই দোয়া করবেন যেন ভালোভাবে সবার মাঝে বেঁচে থাকতে পারে, ব্যবসা করতে পারে। তো ঠিক আছে, অন্য আরেক দোকান একটু নেওয়ার চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন নিয়ে বসে আছে এক ভাই। একই দোকান? আচ্ছা, একই দোকান, ওই ভাইয়ের দোকানে নিয়ে বসে আছেন। তো ঠিক আছে বন্ধুরা, মিঠাপুরের হাটের আরেকটু যতটুকু পারি নেওয়ার চেষ্টা করতেছি। আসসালামু আলাইকুম ভাই, ভাই পেঁয়াজ রসুন কি ফুরিয়ে গেল নাকি আমি আসতে আসতে? পেঁয়াজ কত টাকা কেজি বেচতেছেন? 45-50। লেবু কত কেজি? 5টা 10 টাকা। ভাইয়ের নামটা একটু দয়া করে বলবেন। জানবক্স, মোহাম্মদ জানবক্স, বাড়ি তুরুপবাড়িয়া। নাম মোহাম্মদ জানবক্স, বাড়ি তুরুপবাড়িয়া। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক পুরাতন একজন ব্যবসায়ী, সবাই দোয়া করবেন। তো ঠিক আছে ভাই। তো মিঠাপুর হাট পাতলা পাতলা। এরপরে আর একটা অন্য এক সাইড তুলে ধরার চেষ্টা